সকালে বুড়িমা ঘুম থেকে উঠে তার দইয়ের পাত্র নিয়ে খেতে বসেছে। আরে ও বুড়িমা, সকাল সকাল উঠে আবার তুমি দই খেতে বসেছো? আরে এত দই খেলে যে তোমার পেট খারাপ করবে, তখন কি হবে বলো তো? বলি পেট খারাপ করবে তোদের? আমার পেট খারাপ করে না। এই দই খেয়ে আমি গোটা দিন কাটিয়ে দিতে পারি। সে না হয় ঠিক আছে, কিন্তু একবার বাইরে চলো, দেখো তোমার গরুটাকে আশেপাশের ছেলেপুলেরা মিলে জ্বালাতন করছে। তাই নাকি রে? চল চল তো দেখি। গরুটা দুধ না দিলে যে আমি দই পাততে পারবো না রে, আর দই খেতেও তো পারবো না। আমার গরুকে জ্বালাতনের শাস্তি ওদের আজকে দিতেই হবে আমায়। যেই বুড়ি তাড়াতাড়ি দইয়ের বাটিটা রেখে বাইরে বেরিয়ে গেল, অমনি মালতী দইয়ের বাটি হাতে তুলে নিয়ে সুরসুর করে ঘর থেকে পালিয়ে গেল। কোথায় বলি, কোথায় আমার গরু? আরে এ তো দিব্যি ভালোই বাঁধা আছে, তাকে তো কেউ জ্বালাতন করেনি। তাহলে আরে আরে কি হলো রে? আমার দইয়ের বাটিটা কোথায় গেল? তাহলে ওই মেয়েটা আমার দইয়ের বাটি চুরি করার জন্যই এসেছিল। দাঁড়া দাঁড়া রে, আমার দই চুরি করার মজা আমি দেখাচ্ছি তোদের। বুড়ি তখনই তার লাঠি হাতে করে বেরিয়ে পড়ল। পথে বেরোতেই তার সাথে দেখা হলো রতনের। ও বুড়িমা, সকাল সকাল বেরিয়ে কোথায় যাচ্ছ? দই খেয়েছো? আরে দই খাবো বলেই তো বসেছিলাম, অমনি ওই মেয়েটা এসে আমার বাড়ি থেকে দইয়ের বাটি চুরি করে নিয়ে গেল। কোথায় যে গেল কিছুতেই আর খুঁজে পাচ্ছি না। মালতীর কথা বলছো? তাকে তো দেখলাম ওই নদীর ঘাটের দিকে গেছে, আর হাতে একটা বাটি ছিল বটে, তাতে দই ছিল, কিন্তু আর কিছু খেয়াল করিনি। এদিকে মালতী দইয়ের বাটি নিয়ে ততক্ষণে নদীর ঘাটে এসে পড়েছে। তোদের বলেছিলাম না, ওই দই খেকো বুড়ির কাছ থেকে আমি ঠিক তার দইয়ের বাটি চুরি করে আনবো। তোর সাহস আছে বলতে হবে। হ্যাঁ, ওই বুড়ি তার দইয়ের বাটিকে একটুও কোথাও ছাড়ে না। তার ঘরে সে যে কোথায় দই পাতে আর কোথায় দই বানায় তাও বাইরের লোকেরা সহজে বুঝতে পারে না, অথচ সব সময় তার ঘরে দই থাকে। তা তুই ঠিকই বলেছিস, কিন্তু তুই যে ওই বুড়ির ঘর থেকে দইয়ের বাটি নিয়ে চলে এলি, বুড়ি তোকে কিছু বলবে না? আরে বুড়ি বুঝতে পারলে তারপরে তো আমায় বলবে, বুঝতে পারার আগেই দই শেষ হয়ে যাবে। তাড়াতাড়ি খা, বুড়ির হাতে পাতা দই খেতে কিন্তু খুব ভালো। ওরা বুড়ির বাটি থেকে দই খেয়ে চলেছে, এমন সময় বুড়ি ঠিক সেইখানে এসে উপস্থিত হলো। দূর থেকে ওদের দেখতে পেয়ে বলল, ওরে মুখ পোড়ার দল, আমার দইয়ের বাটি চুরি করে এনে তোরা আমার দই খাচ্ছিস। মনে রাখিস, আমার এই দই তোদের পেটে কিছুতেই সহ্য হবে না। আজ এই দই খাওয়ার ফল তোদের ভুগতেই হবে, দেখিস। একথা বলে বুড়ি তাড়াতাড়ি এগিয়ে গেল নদীর ঘাটের দিকে। মালতীর হাতে তখন দইয়ের বাটি ছিল। লাঠি দিয়ে মালতীর পিঠের ওপর মারতেই তার হাত থেকে বাটি ছিটকে গিয়ে পড়ল নদীর জলে। ওরে বাবা গো, এমন ভাবে কে মারলো? আরে বুড়িমা, তুমি তুমি লাঠি দিয়ে আমায় এমন ভাবে মারলে কেন? বলি মারবো না তো কি করবো রে? আমায় মিথ্যে কথা বলে আমার বাড়ি থেকে তুই আমার দই চুরি করে নিয়ে এখানে বসে খাচ্ছিস? এত বড় সাহস তোর! বুড়িমা, ও বুড়িমা, ও ভুল করে ফেলেছে। তুমি তাই বলে এমন ভাবে ওকে লাঠি দিয়ে মেরো না। আমরা তো দই খেয়েছি শুধু। বলি আমায় ঠকানো? হ্যাঁ, আজ তোকে আমি মেরেই ফেলবো, কেউ তোকে আর বাঁচাতে পারবে না। দাঁড়া। এই কথা বলে বুড়ি লাঠি দিয়ে
মালতীকে খুব মারতে লাগলো। পুষ্প, রতন, বিমল তখন কি করবে বুঝতে না পেরে তাড়াতাড়ি গ্রামের দিকে দৌড় দিল। আমাকে আমাকে এমন ভাবে মেরো না বুড়িমা। আর তোমার ওইটুকু দই খাওয়ার জন্য এত বড় শাস্তি আমায় দিও না। ওইটুকু দই নয়, ওই দই হলো আমার কাছে অমৃতের সমান। একদিন দই না খেলে আমি থাকতে পারি না। বলি, তোদের মতন তো আমি আবার সবকিছু খাই না। আমি শুধু আমার নিজের গরু লক্ষ্মীর দেওয়া দুধে পাতা দই খাই, বুঝলি? মারতে মারতে মালতীর কপাল ফেটে যখন রক্ত বেরোচ্ছে, কাঁদতে কাঁদতে মালতী বলল, তুমি আমায় এমন ভাবে মারলে তো দেখবে দেখবে বুড়িমা, তোমার কিছুতেই ভালো হবে না। এ কথা বলে মালতী কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল। আর বুড়িও তার খালি বাটি নিয়ে লাঠি নিয়ে ঠক ঠক করতে করতে ফিরে এলো তার নিজের বাড়িতে। সেদিন রাতে বুড়ি বিছানায় শুয়ে স্বপ্ন দেখল। নদীর ঘাটের কাছে সে এসে দাঁড়িয়েছে। তার সামনে উপস্থিত হয়েছে এক জলপরী। তোর এত বড় সাহস, তুই দই খাওয়ার জন্য এমন একটা বাচ্চা মেয়ের গায়ে হাত দিয়েছিস? খবরদার, যদি আর এমন কিছু তুই করেছিস তাহলে কিন্তু ভালো হবে না। তা আমি আর কি করব? দই খেতে আমি এত ভালোবাসি, আর আমার সেই দই যদি কেউ কেড়ে খেয়ে নেয় তাহলে আমি আর মাথা ঠিক রাখতে পারি না। ছোটদের গায়ে হাত তুলতে নেই। তারা ভুল করলে তা বুঝিয়ে বলতে হয়, বকতে হয়, কিন্তু মারতে নেই। তুই যেভাবে কালকে মালতীকে মেরেছিস তাতে মালতীর জ্বর এসেছে। কাল সকালেই মালতীকে তুই দেখতে যাবি। সে ঠিক আছে, যাব, কিন্তু আমার দই যেন ওরা আর কেউ চুরি করে না খায়। তাহলে কিন্তু আমি ওদেরকে আর ছাড়বো না, এই আমি বলে দিলাম। পরদিন সকালে বুড়ির যখন ঘুম ভাঙল, সে প্রথমে অবাক হয়ে ভাবল, কাল রাতে যা দেখলাম সব কিছুই স্বপ্ন। কিন্তু ওই পরী যদি সত্যি সত্যি থাকে, আর যদি পরী সত্যি সত্যি আমাকে অভিশাপ দেয়, তাহলে না, যাই দেখে আসি একবার মালতীর বাড়িতে গিয়ে মালতী ঠিক আছে কিনা। এরপর বুড়ি হাঁটতে হাঁটতে মালতীর বাড়ির সামনে গিয়ে ডাকলো, বলি, ও মালতী, বাড়িতে আছিস নাকি রে? আবার এখানে কেন এসেছো বুড়িমা? আমার মেয়েটাকে এমন ভাবে মেরে তারপরেও তোমার শান্তি হয়নি? কাল থেকে আমার মেয়ের ভীষণ জ্বর। তোমার একটু দই চুরি করেছে বলে তুমি এমন ভাবে ওকে মেরেছো? আমার বড্ড ভুল হয়ে গেছে গো। আমি আর মালতীকে এমন ভাবে মারবো না। তা কোথায় আছে গো মেয়েটা? বিছানায় শুয়ে আছে। কাল থেকে প্রচন্ড জ্বরের মধ্যে বারবার ভুল বকছে। এসো, ঘরে এসে দেখে যাও। বুড়ি ঘরের ভিতর ঢুকে দেখতে পেল মালতী বিছানায় শুয়ে রয়েছে, মাথায় জলপট্টি, কপালে কাপড় বাঁধা। আমার আর মেরো না বুড়িমা, আমায় আর মেরো না। আমি তোমার সঙ্গে একটু মশকরা করেছিলাম, আর কখনো তোমার দই আমি চুরি করে খাবো না। হায় 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 হায়, এত বড় ভুল করেছি আমি। এমন ভাবে মেয়েটাকে রাগের মাথায় মেরেছি যে মেয়েটার এমন জ্বর হয়েছে। ও মালতী রে, আমায় ক্ষমা করে দে মা, আর কোনোদিনও আমি এমন করব না। মালতীর বাবা খুব রেগে গিয়েছিল, বলেছিল তোমার বাড়িতে যাবে, কিন্তু মালতী বারণ করেছে। তার জন্যে এবারে তোমাকে আমরা ছেড়ে দিলাম। তুমি এখনই চলে যাবে এখান থেকে। এরপর বুড়িমা সেখান থেকে নিজের বাড়িতে ফিরে এলো। তার গরু লক্ষ্মীর গায়ে হাত বোলাতে বোলাতে বুড়ি কাঁদতে কাঁদতে বলল, আমার কি দোষ বলতো? তুই যেটুকু দুধ দিস
তাতে ওই দই ছাড়া যে আমি আর কিছুই করতে পারি না। ওই খেয়েই তো আমার দিন কাটাতে হয়। তাও যদি কেউ নিয়ে চলে যায় তাহলে আমার রাগ হবে না? এমন সময় সেখানে বিমলার পুষ্প এলো। বুড়ি ওদের দেখে বলল, বলি, তোরা এখন এইখানে কি করছিস রে? কাল তুমি অমন ভাবে মালতীকে মেরেছিলে, তাই ওর শরীর খারাপ হয়েছে। কিন্তু কাল রাতে আমরা স্বপ্নে দেখলাম এক জলপরি এসে আমাদের বলল, তোমার হাতের তৈরি দই মালতীকে যদি খাওয়ানো যায় তাহলে মালতীর শরীর একদম ঠিক হয়ে যাবে। পুষ্প ঠিক কথাই বলছে বুড়িমা। আমিও ঠিক একই স্বপ্ন দেখেছিলাম। ওই নদীর জলে এক জলপরি থাকে। সেই জলপরি আমাদের এমন স্বপ্নে দেখা দিয়েছিল। কিন্তু আমি যে অনেক বড় ভুল করেছি। রাগের মাথায় মালতীকে এমন ভাবে মেরেছি যে তার শরীর খারাপ হয়েছে। এখন তার বাড়িতে আমি কোন মুখ নিয়ে যাব বল দেখি? তুমি আমাদের সঙ্গে যাবে তো? তোমায় কষ্ট দিয়ে মালতী নিজেও মনে মনে খুব কষ্ট পেয়েছে। এখন আমাদের সঙ্গে চলো দেখি। বুড়ি তার তৈরি করা দই নিয়ে মালতীর বাড়িতে গেল। মালতীর বাবা দাঁড়িয়ে রয়েছে দরজার কাছে। ওদের দেখে বলল, তুমি আবার আমাদের বাড়িতে এসেছো কেন? চলে যাও এখান থেকে, তোমাকে আমি আমার বাড়িতে ঢুকতে দেব না। আমায় ক্ষমা করে দে, একবার একবার আমায় ঢুকতে দে। মেয়েটার বড় শরীর খারাপ। ওরা স্বপ্ন দেখেছে আমার হাতের দই মেয়েটা খেলেই তার শরীরটা ঠিক হয়ে যাবে। কিছুতে এটা হতে পারে না। তোমার জন্য যখন এমন হয়েছে, তোমার হাতেও ঠিক হবে? এটা হবে না। আমি তোমাকে ঢুকতে দেব না ঘরে। বুড়ি জোর করতে লাগলো, কিন্তু মালতীর বাবা তাকে ঢুকতে দিতে রাজি নয়। এমন সময় ভিতর থেকে ক্লান্ত গলায় মালতী বলল, বাবা, বুড়িমাকে ভেতরে আসতে দাও। জলপরি আমাকেও স্বপ্ন দেখিয়েছে। ওই বুড়িমার হাতে দই খেলে আমি ঠিক হয়ে যাব। এরপর সবাই ঘরে ঢুকলো। বুড়িমার হাতের দই চামচে করে শুয়ে থাকা মালতীর মুখে দিতেই সে খেলো। একটু পরে সে উঠে বসলো। বাবা, মা, দেখো আমি একেবারে সুস্থ হয়ে গেছি। মাথায় সেই মারের দাগ ছিল, সেটাও এখন আর নেই। তাই তো, এ তো দেখছি একেবারে ম্যাজিক। ম্যাজিকের মতো সবকিছু ঠিক হয়ে গেল। বুড়িমা, তোমার দইয়ে ম্যাজিক আছে। হ্যাঁ, না বাচ্চা, আমার দইয়ে কোনো ম্যাজিক নেই। ওই জলপরি স্বপ্ন দেখিয়েছে, সেই স্বপ্ন মিথ্যে নয়। আমি আজ থেকে আর কখনো কাউকে আমার দই খেতে বারণ করব না। আজ থেকে প্রতিদিন সকালে গ্রামের ছেলে মেয়েদের আমার হাতে তৈরি করা দই আমি একটু একটু করে দেব। বলেছিলাম না, বুড়িমা এমনিতে ভালো। তোর জন্যে তার মনটা খারাপ ছিল। আজ থেকে আবার সব ঠিক হয়ে যাবে। আজ থেকে আমরা আবার সবাই বুড়িমাকে দই খেকো বুড়ি বলেই ডাকবো। বুড়িমা হেসে উঠল। বাকিরা হাসতে লাগলো।